দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে টোটো ধরে চলে এলাম আমতা কলাতলায় বাস ধরার জন্য। আর কোথায় যাব না যাব সবই পরে বলবো। আর এটা হলো আমাদের আমতা সব থেকে সম্মানীয় হসপিটাল, যেটা সবাই জানো হয়, কিন্তু রাস্তায় বেরিয়ে এরকম জিনিস হঠাৎ হয়ে গেল আমাদের চোখের সামনে। ভাই খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। আর পুরোপুরি ঘটনাটা আমি দেখিনি যেহেতু, তাহলে এর বিষয়ে বেশি কথা বলে লাভ নেই। আমরা যেহেতু কলাতলা থেকে বাস ধরবো, আর ওই দেখো আমাদের সামনে হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি। খেতে তো ইচ্ছা যাচ্ছে, কিন্তু আমরা ভাত খেয়ে চলে এসেছি। ফাইনালি অনেকক্ষণ পর একটা বাসের দেখা পেয়েছিলাম, কিন্তু এটাও আবার প্যাকটা। ভাই গরমে বহুত কষ্ট হবে, তাই এতে যাবোই না আমরা। আর এরপর যে বাসটা পেলাম, এতেও ভাই সেমই অবস্থা, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, সিট তো আর পাওয়া হলো না। তারপর ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে শানপুর। তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করো। আমার আর আমার বন্ধু যেহেতু সেম জায়গাতেই কাজ পড়েছিল, সেই জন্য ওর কাজটা একটু আলাদা, আর আমার কাজটা ছিল ভিডিওর জন্যই কোন একটা কাজ, যেটা তোমাদের পরের ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। আর আমাদের ভিডিওর কাজ মিটতে মিটতে হয়ে গেছিল পুরো সন্ধ্যা। সেই জন্য টোটো ধরে আমরা ঠিক করেছিলাম যে সলভ ব্রিজে চলে যাব, ওখান থেকে বাস ধরে বাড়ি। আর ভাই ব্রিজ থেকেই আমরা দেখতে পেয়ে গেছিলাম যে নিচেতে একটা বাস আছে, সেই জন্য আমাদেরকে হালকা কষ্ট করতে হয়েছিল, কিন্তু তাও ভাই বহুত পরিমাণে ভিড় ছিল। এই দেখো আমাদের বাস আমাদের সামনেই দাঁড়িয়ে পড়েছে। আর যেহেতু তোমরা জানো আমার ভিডিওতে প্রত্যেকবার আমি আমার কপালেরই দোষ দিয়ে গেছি, আজকেও দিয়ে যাব, কারণ সিট এবারেও পাইনি। আর বাড়ি পৌঁছে যেতেই আমার দিদি আমাকে বানিয়ে দিয়েছিল পনির পাসিন্দা। আর পনির পাসিন্দার সাথে এই যে ধনেপাতার চাটনি, একদম চুমু লেভেলে লেগে গেছে। তো চলো আমি খেতে থাকি, আর আজকের মতো তোমাদেরকে সবাইকে টাটা।